ভোটের ট্রেনের এই পর্বের শুরুতে আমরা দেখে নিতে চাই যে নির্বাচনে যে ফেরারি আসামিদেরকে অযোগ্য করা হয়েছে এই বিষয়টি নিয়ে প্রান্তিক মানুষ কি ভাবছে। ময়মনসিংহ থেকে আমাদের সহকর্মী হারুনুর রশিদ কথা বলেছেন প্রান্তিক মানুষের সঙ্গে। মামলায় কোনো ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর আদালতে হাজির না হলে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপরও হাজির না হলে আদালত তাকে পলাতক বা ফেরারি হিসাবে ঘোষণা করেন। আদালত কর্তৃক পলাতক ঘোষিত এমন কোনো ব্যক্তি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না, এমন বিধান আইনে যুক্ত করার প্রস্তাব করেছে নির্বাচন কমিশন। বিষয়টি নিয়ে কি ভাবছেন তৃণমূলের ভোটাররা, চলুন শোনা যাক তাদের বয়ানেই। তারা নির্বাচিত হয়ে রাষ্ট্রের জন্য মঙ্গলজনক কিছু আমার মনে হয় বই আনতে পারবে না। তো সুতরাং যারা আসামি তাদেরকে নির্বাচনে যে অংশগ্রহণ তাদেরকে না করাটাই ভালো। তারা নিজেরাই অপরাধী, তারা রাষ্ট্রের জন্য কোনো ভালো কিছু বহন করতে পারে না। এই জন্য তাদের সংসদ সদস্য মনোনয়ন না দেওয়াই ভালো। দেশের সেবার জন্য নির্বাচন করিয়া সংসদ সদস্য হবে, এমপি হবে, মন্ত্রী হবে, সে নিজেই তো দোষী। তো দোষী লোক তো জনগণের বাহক হইতে পারে না। যারা আসামি এদের কখনো নির্বাচনের সুযোগ যেন না দেয় এবং তারা যে নির্বাচন না আসতে পারে, এটাই আমার কথা। তারা অনেক ক্ষেত্রে দেখা যাবে একজন ব্যক্তি নিজেকে সেফ রাখবে যাতে অপরাধ না হয় তার মাধ্যমে, যাতে সে পরবর্তী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে। সো সার্বিকভাবে আমি এটাকে পজিটিভভাবে দেখছি। যার ক্ষমতা আছে তার জন্য আইন না, আর যার ক্ষমতা নাই নিরীহ মানুষ তাদের জন্য আইনের প্রয়োগটা আমরা দেখতে পাই। আইন তো করাই যাচ্ছে, বাংলাদেশে তো অনেক আইন হচ্ছে, সংস্কারের নামে বিভিন্ন আইন হচ্ছে, কিন্তু আর সেই সংস্কারটা আইনটা প্রয়োগ দেখছি না। যদি প্রয়োগ হয় তা আমার মনে হয় এটা বাংলাদেশের জনগণ মেনে নেবে এবং খুব একটা ভালো দেশের জন্য জনগণ এটা অ্যাপ্রিসিয়েট করবে। আরপিও সংশোধন বা নতুন নতুন বিধান আইনে যুক্ত করাই শুধু নয়, এর যথাযথ প্রয়োগ এবং এ বিষয়ে সচেতনতা তৈরির কথা বলছেন ভোটাররা। পাশাপাশি এটি যেন অসৎ উদ্দেশ্যে ব্যবহার না হয় সেটিও নিশ্চিত করতে হবে।